নওজোয়ান মুসলমানের বাচ্চা, তোমরা বলো, তোমরা যারা সারাদিন উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তোমরা মানুষের বাচ্চা কেমনে সেটা বলো মিয়া। মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি বাবার ঔরসে জন্ম নিয়ে থাকো, মুসলমানের বাচ্চা হয়ে থাকো বেটা, তাইলে তোমার কারণে কথা ছিল গোটা মহল্লাবাসী নিরাপদে ঘুমাবে। তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না। তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট বেটা, হাইওয়ানের চাইতে তো খারাপ। কি জিন্দেগি এটা বলেন? আজকে আমাদের ছেলেদের জিন্দেগি আমরা কি বানাই দিছি মিয়া? এই মুসলমান বাপ, আপনাদেরকে বলি মিয়া, জিন্দেগির কি দায়িত্ব আদায় করছেন আপনারা? হ্যাঁ, করলেনটা কি মিয়া? জীবন বুঝছেন? জীবন কি? 60 বছর সংসার করছি। কিটা করছে সংসার? সোফা, খাট, পালং, ফ্রিজ, এসি, আলমারি, কাচের প্লেট, নুনের বাড়ি, হ্যাঁ, টাইলস, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট, এর নাম সংসার? এর নাম সংসার? সোফা তো 1 নম্বর কাঠের তৈরি সোফা, ছেলেটা তো 2 নম্বর। যে ছেলে ফজরের নামাজ পড়ে না, যে স্ত্রী পর্দা করে না, যেই মেয়ে পর্দা করে না, যে মেয়ে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলে, ওই জানোয়ারকে আপনি আপনার ঘরের খাটে ঘুমাইতে দিলেন কেন? ফজরের নামাজ পড়ে না যে ছেলে আপনাদের ঘরে, আরে মুসলমানের বাচ্চা, আপনাদের ঘরে থাইকা আপনি মা আছে, বাপ আছে, এরপরেও ফজরের নামাজ পড়ে না, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, ওরা কি মা বাপ আর ওরা কি সন্তান? এগুলো কিসের মা বাপ? আপনি জীবনের উদ্দেশ্যই তো বুঝেন নাই। আপনি জিন্দেগি বুঝছেন একটাই, হয় দেশে কাম করো, নাহলে বিদেশ যাইয়া বসে কামাও, টাকা কামাই করো। তোমার চরিত্র থাকুক বা না থাকুক, এটা না আমার দরকার কি? খারাইয়া মতো, নাহলে বিস্তার মতো, নাহলে সিদ্ধিয়া মতো, আমার এত দাম দরকার কি? আমার দরকার হলো টাকা। না না, আল্লাহ তোহাই বাপ, এটা জীবন না, এটা জিন্দেগি না। আল্লাহকে হারাইয়া আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি উপার্জন করেন, খোদার কসম আপনি নিঃস্ব, আপনি অসহায়। আল্লাহকে পেয়ে কিছু যদি না পান, চাটাইয়ের বিছানায়ও যদি ঘুমান, আল্লাহকে পেয়ে আপনি গোটা পৃথিবীর সবচাইতে বড় বাদশা।